প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি সমাধান করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির বোর্ড বইয়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্ন। সহ পুরো ক্লাসটা একটু দেখো, আর পূর্বের ক্লাসটা যারা দেখোনি এখনও তারা একটু কষ্ট করে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে 1, 2, 3 এভাবে দেখে নিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে হয়তো আরও অনেকেই আমার ক্লাসগুলো করতে পারবে। এবং তুমি জাস্ট এতটুকু আমাকে হেল্প করো, তাহলে আমি তোমাকে পুরো বই উপহার দিব। পুরো বইয়ের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে সমাধান করে দিব, প্রত্যেকটা সৃজনশীল সমাধান করে দিব। সো যত দ্রুত পারো একটু শেয়ার করে আমাকে একটু জানাও যে তুমি আমার এই ভিডিও লিঙ্কটা তুমি তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করেছো কিনা। অন্ততপক্ষে 10 জনকে শেয়ার করে কমেন্টে লিখে দিবে। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2025 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল। আচ্ছা, আমাদেরকে এখানে কি করতে বলা হয়েছে? এটা কিন্তু খুব ইজি অঙ্ক। রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটা কি? প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হয়। এটা হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্নের সমাধান দেখো। ক নাম্বার কি বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা হচ্ছে 2025 সালের, 2025 সালের, রাইট? ওকে, তারপরে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হয়। তাহলে আমরা কি করব? প্রারম্ভিক মোট সম্পদ, বছরের প্রথমের সম্পদ, একদম 1 তারিখের। তো প্রারম্ভিক মোট সম্পদ কত আছে দেখো, ওরা দিয়ে দিয়েছেন 5,50,000 টাকা। তাহলে এখানে লিখবো কত? 5,50,000 টাকা। তারপর এখান থেকে আমরা বাদ দিব প্রারম্ভিক মোট দায়টা, জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে কি লিখব? প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট দায় কত টাকা? প্রারম্ভিক মোট দায় হচ্ছে 5,50,000 সম্পদ আর 1,70,000 টাকা দায়। 1,70,000 টাকা। তো এখন আমরা এই সম্পদ থেকে দায়টা বাদ দিব, তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হবে। তো চলো আমরা বিয়োগ করি। 3টা 0, তারপর 0, তারপর 7, 8 আর 7 15, হাতে 1, 1 আর 1 2, 3,80,000 টাকা। 3,80,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে আমরা লিখতে পারি 3,80,000 টাকা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন, খেয়াল করো, প্রারম্ভিক মূলধন কত? 3,80,000 টাকা। এটা মনে রেখো, 3,80,000 টাকা। ওকে, এরপর আমরা খ নাম্বারে যাব। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। দেখো, আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো, তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2,400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1,200 টাকা মাত্র। অর্থাৎ 1,200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি
গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। দেখো খ নম্বরে কি বলতেছে, রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ, তার মানে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়টা বাদ দিব। তো সমাপনী কিভাবে চিনবো? দেখো লেখা আছে 31 ডিসেম্বর। এই যে 31 ডিসেম্বর 2025 তারিখে তার ব্যবসায়ে নিম্নোক্ত দায় ও সম্পদ ছিল। তো এই সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা সেম এখানে হচ্ছে এই ছকের মধ্যে আমরা কাজ করব। আমরা এই ছকের মধ্যেই কাজ করব, এগুলো মুছে দিব। এখানে লিখবো সমাপনী। হ্যাঁ, এটা খ নাম্বার সমাপনী। ওকে, ডান। এখন আমরা এখানে লিখব, এটা হচ্ছে খ নাম্বার সমাপনী। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করব। সো এখানে লিখব সমাপনী মোট সম্পদ। সমাপনী মোট সম্পদ। সমাপনী মোট সম্পদ কত হয় দেখো। সমাপনী মোট সম্পদ এখানে দেখো, এই যে নগদ 1,85,000 টাকা। তাহলে লিখো নগদ 1,85,000 টাকা। তারপর নগদের পরে আছে আসবাবপত্র 1,80,000 টাকা। আসবাবপত্র 1,80,000 টাকা। আসবাবপত্রের পর প্রাপ্য হিসাব 1,30,000 টাকা। প্রাপ্য হিসাব 1,30,000 টাকা। তারপর আর কি সম্পদ আছে, সম্পদগুলো মুখস্থ রাখবা। প্রাপ্য হিসাব 1,30,000, মজুদ পণ্য 90,000 টাকা। মজুদ পণ্য 90,000 টাকা। 90,000 টাকা, এটা একটা সম্পদ, সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, এরপরে দেখো দায় আছে শুধু দুইটা, ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাব। তাহলে এখানে লিখবো দায় সমূহ। লিখবো কি? দায় সমূহ। তো আমরা কিন্তু দায়টা বাদ দিব, এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিয়ে রাখবো। দায় আছে, ব্যাংক ঋণ আছে প্রথমে। ব্যাংক ঋণ আমরা আগে লিখে নেই। এখানে ব্যাংক ঋণ কত টাকা আছে? 60,000 টাকা। এখানে লিখবো 60,000 টাকা।
তারপর আছে হচ্ছে প্রদেয় হিসাব 55,000 টাকা, প্রদেয় হিসাব লিখব, প্রদেয় হিসাব 55,000 টাকা, প্রদেয় হিসাব 55,000 টাকা। এইটা এই পাশেরটা যোগ করব। দেখো এই পাশেগুলো সবগুলো যদি আমি যোগ করি, আমি এখানে সবগুলো যোগ করব। ওকে, দেখো 1,85,000 টাকা, তারপরে যোগ 1,80,000 টাকা, তারপর যোগ 1,30,000 টাকা, তারপরে যোগ 90,000 টাকা। হ্যাঁ, 90,000 টাকা। তাহলে 5,85,000 টাকা, 5,85,000 টাকা। এবার এখান থেকে দায় আছে দুইটা, দায় দুইটা বাদ দিব, তো দায় দুইটা যোগ করি। প্রথমে আছে 60,000 টাকা, তারপর আছে 55,000 টাকা, সরি 55,000 টাকা। তাহলে 1,15,000 টাকা, 60,000 আর 55,000, 1,15,000 টাকা। তো এই দুটো যোগ করে এখানে লেখো 1,15,000 টাকা। এখন এই 5,85,000 থেকে 1,15,000 টাকা বাদ দিতে হবে। হ্যাঁ, ওকে, দেখো তাহলে এই 5,85,000 টাকা, 5,85,000 টাকা থেকে আমরা বাদ দিব 1,15,000 টাকা, 1,15,000 টাকা। তাহলে কত হয়? 4,70,000 টাকা। এখানে লিখব 4,70,000 টাকা এবং এটা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিব এবং এটার নাম হচ্ছে সমাপনী মূলধন। এখানে লিখতে পারি আমরা সমাপনী মূলধন। হ্যাঁ, তুমি একটু জায়গা বের করে এখানে লিখে নিবা সমাপনী মূলধন, সমাপনী মূলধন। ব্যাস, সমাপনী মূলধন বের হয়ে গেছে। সো সমাপনী মূলধন বের হইলো, আমাদের প্রারম্ভিক মূলধন বের করলাম, সবই তো বের করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পরেরটাতে কি আছে দেখি, গ নাম্বারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ একটু চেঞ্জ করতে বলছে। দেখো এখানে একটু কাজ করতে বলছে, প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন এত টাকা ধরে 2025 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা আগে চলো লিখে নেই। হ্যাঁ, আমরা এটা ছক ছাড়াই সমাধান করতে পারবো, চাইলে ছক ছাড়াই সমাধান করতে পারবো। ওকে, দেখো ছক ছাড়াই সমাধান করার উপায় কি? আমাদের এটার সূত্র আছে একটা, সূত্রটা কি? লাভ বা ক্ষতি। খেয়াল করো, লাভ অথবা ক্ষতি, এই সূত্র দিয়ে আমরা সমাধান করতে পারি। তো লাভ বা ক্ষতি সমান কি? লাভ বা ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন এই দুটো একসাথে রাখবো। তারপরে বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। হ্যাঁ, অতিরিক্ত মূলধন। তাহলে এখন আমাদের সমাপনী মূলধন কত? দেখো ওরা বলে দিছে প্রশ্নের মধ্যে যে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন 6,85,000 টাকা। তাহলে এখানে লিখবো 6,85,000 টাকা লিখবো। তার সাথে যোগ করব উত্তোলন। দেখো এখানে এই যে উপরে লেখা আছে শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায়ে আনে বিনিয়োগ করে। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকার পণ্য নগদ উত্তোলন করে, 40,000 টাকা। তাহলে উত্তোলনের পরিমাণ হচ্ছে 40,000। এখানে লিখব 40,000 টাকা লিখলাম। বাদ প্রারম্ভিক মূলধন ওনারা আবার দিয়ে দিয়েছে, প্রারম্ভিক মূলধন হচ্ছে 5,50,000 টাকা। তাহলে এখানে লিখব 5,50,000 টাকা। দেখো অতিরিক্ত মূলধন কত আনছে? অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা, উনি অতিরিক্ত নিয়ে আসছিল 50,000 টাকা, 50,000 টাকা। তাহলে এখন এই পাশেরটা আমরা যোগ করব 40 আর এখানে 85, তাহলে 7,25,000 টাকা। এই পাশে হয় 7,25,000 টাকা। হ্যাঁ, 6,80,000, 85,000 আর 40,000, 7,25,000 টাকা। এখান থেকে বাদ দিব হচ্ছে এখানে দেখো 5,50,000 আর 50,000, তাহলে 6 লক্ষ টাকা। তাহলে আমরা এখান থেকে বাদ দিব এই 7,25,000 থেকে 6 লক্ষ টাকা বাদ দিব। তাহলে কত হয়? 1,25,000 টাকা। 1,25,000 টাকা হচ্ছে লাভ। হ্যাঁ, শুধু লাভ হয়েছে কত? 1,25,000 টাকা। এই ছিল আমাদের কাজ।
ক্লাসটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে কমেন্টে একটু লিখে দিও কেমন লাগলো ক্লাসটা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।